নমস্কার বন্ধুরা, এমবি হোম ফুডসে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফুচকার দোকানে যেরকম আলুর দম পাওয়া যায় সেই রকম একটা আলুর দমের চটপটা রেসিপি। আমি যেহেতু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমি বাইরে থাকি, তো কলকাতায় এই খাবারগুলোকে খুবই মিস করি। তো আমি আমার মতো করে এটা বানিয়ে নিয়েছি। তো প্রথমেই দেখুন, আমি দেখিয়ে দিয়েছি, খুবই ছোট ছোট আলু নিয়েছি। আর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বাটিনি, কুচানো দিলে আরও ভালো লাগবে। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে, এই সময় অল্প একটু তেল বেশি লাগবে, এতে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে আলুটা ভেজে তুলে রেখে দিলাম। এরপরে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু হিং আর গোটা জিরে ভালোভাবে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা 1 সেকেন্ডের মতো একটুখানি ভেজে নেব। এরপরে কুচিয়ে রাখা যে পেঁয়াজ সেটা দিয়ে দেবো, দিয়ে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। আর একটু নুন দিয়ে দেব যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে আমি ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে প্রথমে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে একটাই টমেটোর ইউজ করেছি, সেটা কেন সেটা আমি আপনাদের একটু পরেই বলছি। তো আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। চপারের দ্বারাও কুচিয়ে নিতে পারেন বা হাতে করেও, কিন্তু ছোট ছোট করে কোচাতে হবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি এখানে তেল অল্প ইউজ করেছি, তাই দেখুন মশলাটা একটু লেগে যাচ্ছে, তাই আমি এখানে অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে নেব যাতে পুড়ে না যায়। এরপর কিছু শুকনো মশলা আমি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল যে লঙ্কা সেই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 언제까지나 함께 웃을 수 없겠지만 মশলাটা আমাদের কষে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। তো এরপরে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালোভাবে এটা আলুর সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে খুব বেশি জলের ইউজ করবেন না। জল ছাড়া ভালোভাবে আমি মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে বেশি জল ইউজ করবেন না, তাহলে খেতে ভালো হবে না। তো দেখুন আমি খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি, অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এরপরে যে উপকরণটা আমি দেব, এটাই হলো এই রান্নার মেন, সেটা হলো তেঁতুলের পাল্প। তো আমি এখানে তেঁতুলের পাল্প অল্প একটু পাতলা করে জলে গুলে রেখেছি। এই যে জলটা দেব, ব্যাস এই জলেই আপনাদের মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে আরও অল্প একটু জল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কিন্তু একদমই গ্রেভি হবে না, একদম শুকনো শুকনো, মশলাটা গায়ে লেগে থাকবে, তাহলেই খেতে এটা ভালো লাগবে। তো দেখুন আমি এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি অল্প বিট নুন। আর আমাদের যে বেঙ্গলি ভাজা মশলা হয়, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর অল্প ছোট একটা দারচিনি ভালোভাবে ভেজে গুঁড়িয়ে এই মশলাটা আমি দিয়েছি। দিয়ে দেখুন আমি ভালোভাবে সময় নিয়ে চাপা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ কিছু না থাকে। তো দেখুন মোটামুটি আমাদের হয়ে গেছে। তো এরপরে আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার নুনটা একটু কম লাগছে, তাই আমি প্লেন যে নুন হয় সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। দেখুন মোটামুটি আমাদের চটপটা আলুর দম রেডি হয়ে গেছে। আমি এখানে তেঁতুলের পাল্প ইউজ করেছি বলেই প্রথম দিকে আমি আপনাদের বলেছিলাম একটাই মাত্র টমেটো দিয়েছি, এটাই কারণ।
ফুচকার দোকানের যে আলুর দম সেটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখানে গরম মশলা ইউজ করিনি আমি। এবার আমরা এটা সার্ভ করে নিচ্ছি। আমি একটু পেঁয়াজ আর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে এটা সার্ভ করেছি। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো হয় আর খুবই টেস্ট হয়। যারা কলকাতার বাইরে থাকেন তারা যদি মিস করে থাকেন একবার এরকম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার।